আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আমার যদি এরকম সুযোগ হতো যে আমি আবার আন্ডারগ্রেডে ফিরে যেতাম, তখন আমি আমার যে ভুলগুলো সেই ভুলগুলো আমি কিভাবে শুধরাইতাম। আন্ডারগ্রেডে ফিরে গেলে আমি কি করতাম? ক্লাস ফাঁকি দিতাম, তারপর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতাম ফর শিওর। আর কি করতাম? ও প্রোগ্রামিং ক্লাসে আরেকজনের সলিউশন নিয়ে সাবমিট করতাম। প্রোগ্রামিং সলিউশন নিজে নিজে করতে পারতাম না। এগুলো যদি আবার করি, তো এগুলো তো আমি অলরেডি করে আসছি। আবার যদি করি তাহলে আজকের ভিডিওর উদ্দেশ্য কি? আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি আবার ফিরে যাই আন্ডার গ্রেডে, তাহলে আমার যে ভুলগুলো আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন আবার না করি। সো কি কি ভুল হতে পারে বা আমি এখান থেকে কি কি শিখলাম? নাম্বার ওয়ান যে কাজটা করতাম ফার্স্ট ইয়ারে, সেটা হচ্ছে আমি ডেটা স্ট্রাকচার কোর্সটা নিতাম। যদি কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থাকে বা সেকেন্ড ইয়ারে থাকে, যখনই থাকুক না কেন, এই কোর্সটা আমি রেজিস্ট্রেশন করতাম। কোর্সটা ভালোভাবে করতাম, সাথে সাথে প্রোগ্রামিং যে ক্লাব আছে সেই প্রোগ্রামিং ক্লাবে আমি একজন মেম্বার হইতাম এবং বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতাম এবং বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করে আমি যে প্রোগ্রামিং এর যে বিষয়টা এটা আমি ঝালাই করার চেষ্টা করতাম। আরেকটা জিনিস হলো যে ফার্স্ট ইয়ারেই বা সেকেন্ড ইয়ারে আমি প্রোগ্রামিং যে একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে সি, সি প্লাস প্লাস অথবা পাইথন। সো আমি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতাম। সো এখানে একসাথে কয়েকটা কাজ হচ্ছে, একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, আরেকটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করা। সো এই তিনটা জিনিস আমি ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে যখনই আমার সুযোগ হোক না কেন আমি সেটা করতাম। সো পাশাপাশি আর কি করতাম? অনেক বেশি খেলাধুলা করতাম, বডিকে ফিট রাখার জন্য হয়তো জিম করতাম। আর একটা জিনিস করতাম, সেটা হলো অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে, লাইফের গোল থাকে। সো আমার যেহেতু একটা গোল ছিল যে আমি বিদেশে স্পেশালি ইউএসএ তে আমি হায়ার স্টাডি করব। সো এর জন্য আমি আগে থেকে প্রিপারেশন নিতাম। অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার থেকে আমি জিআরই প্রিপারেশন নিতাম অথবা আইএলটিএস এর প্রিপারেশন নিতাম। সো আমার যখন জিআরই আইএলটিএস হয়ে গেল, সো আপনারা অনেকেই জানেন যে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করলে যদি আপনি নেক্সট ইয়ারের ফলে আসতে চান, তাহলে এই বছরের ডিসেম্বরের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই হিসেবে আমি থার্ড ইয়ারে যখন থাকতাম আর কি, সেই থার্ড ইয়ারের ফাইনাল সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট দিয়েই আমি অ্যাপ্লাই করতাম। কেন বলতেছি এগুলো? কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু থার্ড ইয়ার ট্রান্সক্রিপ্ট দিয়ে অ্যাপ্লাই করে ফোর্থ ইয়ার শেষ হওয়ার পরই সেই ইউএসএ আসতে পারে। কিন্তু এই জিনিসটা না জানার কারণে দেখা গেছে যে আমার জীবন থেকে 2টা বছর শেষ হয়ে গেছে। সো এই সময়টা যেন নষ্ট না হয়, এই কারণে আমি থার্ড ইয়ারে থাকতেই হায়ার স্টাডির জন্য বা মাস্টার্স বা পিএইচডির জন্য আমি অ্যাপ্লাই করে দিতাম। সো এই মোটামুটি জিনিসগুলো আমার মনে হয় যে আমি যদি টাইম মেশিনে আবার যদি ফেরত যেতে পারতাম পিছনে, তাহলে হয়তো এই জিনিসগুলো আমি আবার শুধরায় নিতাম। সো মোটামুটি আজকে এই কথাগুলোই মনে হলো, তাই আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমার যারা জুনিয়র আছে, যারা এখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তারা অবশ্যই একটা গোল্ডেন টাইম পাস করতেছে। সো এই টাইমটাতে আপনি খেলাধুলা করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, স্যারদের সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করবেন। পাশাপাশি এই জিনিসগুলো, মানে আমি যদি পিছনে ফিরে যেতাম তাহলে আমি এইগুলা করতাম। সো আমি আবারও বলতেছি, আমি ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং এই 3টা কোর্স আমি খুব ভালোভাবে করতাম। থার্ড ইয়ারের ফাইনাল সেমিস্টারে আমি সেই ট্রান্সক্রিপ্ট দিয়ে আমি ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করে দিতাম পিএইচডি বা মাস্টার্সের জন্য। আর সেই সাথে আমি প্রোগ্রামিং ক্লাবের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করতাম আর খেলাধুলা করতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম। এই কাজগুলো আমি অবশ্যই করতাম। সো আশা করি যারা এখন ভার্সিটিতে আছেন তাদের এই সময়টাকে আপনি কাজে লাগাবেন। আর অবশ্যই আপনাকে যে শুধু এইগুলোই করতে হবে এমন না, আপনার কাছে যেটা ভালো মনে হয় এই গোল্ডেন টাইমে আপনি ভালোভাবে যেটা আপনার লাইফ গোলের সাথে অ্যালাইন করে সেই কাজগুলো আপনি বেশি বেশি করবেন এবং টাইমটাকে এনজয় করবেন। কারণ ভার্সিটি লাইফে, আন্ডারগ্রেড লাইফ আপনার লাইফে শুধুমাত্র একবারই আসবে। সো আবারও বলতে চাই, টাইমটাকে এনজয় করেন এবং আপনার যে গোল সেই গোল অনুযায়ী আপনি নিজেকে প্রিপেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।